এই শীতের দুপুরে আমরা সবাই এক নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। জানি না এই গন্তব্য আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কিন্তু এই নিস্তব্ধতা ভেঙে কি তোলপাড় শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই তো ঢাকা শহর সুইমিং পুলে পার্টি করেন, আজকে আমরা করতে চলেছি ডিফারেন্ট টাইপের পার্টি। এই পার্টিতে আজকে থাকছে আমাদের ছোট্টবেলা সেই স্মৃতিময় সোনালী দিনগুলোর সেই স্মৃতিগুলো মনে করে দিবে। চলেন আজকে দেখি আমরা বন্ধুদের সাথে কি পার্টি করতে পারি। আজকের এই পার্টিতে স্পেশাল বিষয় কি হচ্ছে জানেন? আজকের এই স্পেশাল পার্টিতে থাকছে ছোট্টবেলা যেভাবে আমরা ডিপে গোসল করতাম, ব্যাগটা স্কুল থেকে এসে যখন আমরা ব্যাগটা ফেলে দিয়ে বন্ধুদের সাথে একসাথে হয়ে যখন ডিপে গিয়ে গোসল করতাম শরীরকে শীতলিত করার জন্য, তখনই ডিপলা কাকার কাছে দৌড়ানি খাইতাম। চলেন দেখি আজকে দৌড়ানি খাওয়া যায় কিনা। আর সাথে আছে একদম লবণ মরিচে কড়া করে একদম টাটকা বড়িগুলা। লেটস গো। আসলে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এসে ডিপটাকে বন্ধ পেলাম, কারণ আজকে যেহেতু শুক্রবার আর নামাজের সময় হয়ে এসেছে, যিনি ডিপটা চালান তিনি চলে গিয়েছেন। ভাবছিলাম যে ওনার কাছে একটু রিকোয়েস্ট করে যদি কিছুক্ষণের জন্য একটু গোসলটা করা যেত বন্ধুদের সাথে, খুব ভালো লাগতো। সো কোইন্সিডেন্স, বিষয়টা আনফর্চুনেটলি এটা একটা ঘটনা ঘটে গিয়েছে। সো এটার জন্য আমি রিয়েলি সরি, বিষয়টা আপনাদেরকে দেখাতে পারলাম না। বাট তার চেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, বড়ি আছে, বড়ি খাবো, পাশাপাশি এখানে একটা পুষ্কুনি আছে। এই ডিপের স্বাদটা আজকে পুষ্কুনিতে মিটাবো ইনশাআল্লাহ। সাথে থাকেন। কি তার দি রাতে দে এত বড় আরে দেখাইলে সেটা তুমি তো ভাগা ভাই করে লাভ নেই। এমনি কি করা আমি তুমি মুড়া লইলে এবারে কারা মিলে কি বড় হাত দিয়ে খালি বনে বড় বড়ি কম না কেন রাখো একটা একটা করে খাইবো। একটা খাইবে দেই তো দাঁততে যেটা লইছে বললি কি সে হ্যালো জগা খাইবো না এ তার তুমি লইয়া খাও। আমার বললাম মামু ঝাল ঝাল দুই হাতে বড়ি। আমার বন্ধু জয় বড়ির অভাবে ছোট্ট একটি গাছ উঠছে বড়ির আশায়। আমার বন্ধু সাকিব কপালটা উড়ে গেছে মামুর। মামু কোনটা উঠাইছে দেন গাছে এরা গেছে পর্যন্ত ডাইরেক্ট কপালটা ভিতরে ভালো আয় রে খালি। এই তুমি কি ব্যবসা করো? তুমি কি ব্যবসা করো? এই শোনো তুমি কিন্তু কিউট আসছো। তোমার কি শাদি টাদি হয়েছে? ও কত লজ্জা পাচ্ছি তুমি এটা। আপনার পিছে পিছে আসছেন কেন? কেন আসবো না, আপনাকে পছন্দ হয়েছে আমার। আপনার এই ঘিয়ে ভাইবটা আমার কাছে খুব ভালো লেগেছে। গাইস দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে এক মহা শান্তির প্রকাশে চলে আসলাম কক্সবাজারে। প্লিজ ভিউ দেখান। আর এটা হচ্ছে আমাদের কক্সবাজারের ভিউ। এ কি তোমার চেহারাটা দিই, তুমি কিন্তু ভাইরাল। একটু আগে প্যান্টটা খুলতে লইছিলা, কোন প্যান্টটা খুলো না বন্ধু? আল্লাহ বন্ধু কেমন লাগছে ঠান্ডাটা? আইসে রিসে গেঞ্জি গোলাপ গুলি মার, নামা তার ট্যাঙ্কি মার। ও ভাই এক
সাকসেস আমরা। বাঁচাও 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 বাঁচাও। যা দৌড় 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 বন্ধু দৌড় তার দৌড় তার দৌড়। এটা সেগা রেডি ধরছ অতিরিক্ত চাল আরে যা ধর ধর। এ হচ্ছে আজকে তো হিমেলের পাল্লা। এখন কারো 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 টেমপ্লেট রেডি। কি আমার বড় লিজু ধর ধর ফালে দে ধরে ফালে দে ধরে ফালে দে সব ধর ভিতরে ধরে ফালে দে ধর 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 ও মামা ভালো ভালো আমার কোন গরমে নিয়ে আলালি কি মারি খুবই জাল শেষ কবে বন্ধুদের সাথে এভাবে মজা করছি আসলে মনে পড়তেছে না। এই যে দেখতেছে না একটা বন্ধু বাল্যকালের বন্ধু অলরেডি যে কত জানানি করছি স্কুল লাইফ থেকে শুরু করে আর ক্যামেরাতে যাওয়ার ধরে আছে বাবুর তার কথা বয়ে শেষ করে দিত না। এই যে এই নয়ার ভূত কারা কারা এইভাবে আসলে মজা করতে পছন্দ করেন বন্ধুদের সাথে অবশ্যই জানাবেন। আর আজকে হচ্ছে এই ভিডিওতে আরো ইন্টারেস্টিং পার্ট থাকবে। সো দেখতে থাকেন আজকের এই ভিডিওটি। দেখতে থাকেন আপনারা সবাই, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। একবারে মাগ গুলিছে বাবা। খেপেছে ধরুন দে তারে খেপেছে ধরুন দে বন্ধু আয় আয় দৌড় দে দৌড় বন্ধু দৌড় তার দৌড় তার দৌড়ে দৌড় আগে বন্ধু তার আগে দৌড়ে দৌড় আজকে তো ডাঙ্গেলে বন্ধু তারা ছিল ডাঙ্গেলে ঠিক আছে। বন্ধু দৌড় তার দৌড় দৌড়ে দৌড় বন্ধু তার দৌড়ে দৌড় তারা দৌড়ে দৌড় ধর ধর গামছা দে গামছা দে জয় ধর জয় ধর তো জয় আচ্ছা জয়ের ভূত এই স্যার মামা আমার বলেছে গাইস কি অবস্থা দেখছেন, আমরা সবাই গোসল করছি। জার্সি প্যান্ট পরে খেলে আমরা মানুষ ফুটবল যে প্যান্ট পরে খেলে জার্সি প্যান্ট পরে খেলে আমরা সেইগুলো পরে গোসল করছি। আর আমার এক লুচ্চা বন্ধু আছে
দেখেন ভাই কি করে গোসল করছে আর কিভাবে ধুইতেছে এটা কি করছো এই হালা বলা এই করবি কি দেখাও এটা পাশা বের কোম্পানি থেকে আনছে বুঝছো বাবা জিনিস দেখাও গাইস পাশে আর বলা দিকে আছে কোনো কিছু বলবো না। সবচেয়ে কষ্ট লাগার বিষয় আর সবচেয়ে আনন্দের বিষয় যদি বলি, আমার এই সঙ্গের সাথে ভিডিওর গেম বলটা অতি কষ্টে কিনা আসলে এই গেম বলটার অবস্থাটা দেখেন। আজকে ভিডিও করতে গিয়ে পেক কাদা লেগে একদম কঠিন অবস্থা, জানি না এটা হেলথ কন্ডিশন কোন অবস্থায় আছে। যাই হোক, বিষয়টা মনটা খুব খারাপও লাগছে, পাশাপাশি আনন্দও পাইছি। বন্ধুদের সাথে বহুদিন পর আসলাম তো। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, বহুত কষ্ট হয়েছে, বহুত কিছু আমার ক্ষয় গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। গেম বোর্ডের উপর একটা অত্যাচার গেছে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এভাবে কারা বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন, বন্ধুদের সাথে মজা করতে পছন্দ করেন, বা শৈশবে আপনাদের দিনকাল কেমন ছিল সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।